আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খোদার যন্ত্রণায় মাঝে মধ্যে পেটটাকে মাটির সাথে লাগিয়ে রাখতাম, মাঝে মধ্যে খোদার যন্ত্রণা সইতে না পেরে পেটে পাথর বেঁধে রাখতাম। আমি একদিন পথের কাছে বসে আছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যেতেছিলেন। নবীজি আমার অবস্থা বুঝে ডাক দিলেন, হে আবু হুরায়রা, হে আবু হুরায়রা এদিকে এসো। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলতে লাগলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন, যাওয়ার পরে আহলিয়াদের কাছ থেকে অনুমতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে আমি আবু হুরায়রা আমাকেও ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। আমি আর রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পাইলাম এক পেয়ালা রয়েছে দুধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিয়াদের কাছে জানতে চাইলেন, হে আহলিয়া, দুধ কোথা থেকে আসলো? আহলিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মর্মে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধ অমুক জায়গা থেকে আপনার জন্য হাদিয়া নিয়ে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তাহলে আর দেরি করে না, ওই আসহাবে সুফফাদের কাছে চলে যাও। আসহাবে সুফফা হলো, এরা হলো ইসলামের মেহমান। এদের কোনো ঘর বাড়ি নাই, এদের কোনো আত্মীয় স্বজন নাই, এদের কোনো বন্ধু বান্ধব নাই। আবু হুরায়রা বলেন, আমার এতটাই ক্ষুধা, নবীজি যখন আমাকে বলছেন আসহাবে সুফফাদেরকে দাওয়াত দাও, তখন আমি আবু হুরায়রা চিন্তা করলাম, এই পেয়ালা দুধ, এটা তো আমি আবু হুরায়রার জন্যই যথেষ্ট। নবীজি আবার কেন আসহাবে সুফফাদেরকে ডাকার জন্য বলেন? হে মুসলমান, খুব ভালো করে বুঝেন। আবু হুরায়রা বলেন যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম না মানলেও তো হয় না। আমি চলে গেলাম, আসহাবে সুফফাদেরকে বললাম, আল্লাহর নবী তোমাদেরকে সালাম জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আসহাবে সুফফা আসলেন, আসার পরে নবীজি বললেন, হে আবু হুরায়রা, এই পেয়ালা দুধ আসহাবে সুফফাদেরকে পান করাও, আসহাবে সুফফাদেরকে পান করাও। আবু হুরায়রা বলেন, নবীজির হুকুম না মেনেও তো পারা যায় না। আমি আসহাবে সুফফাদেরকে এক এক করে পান করাইতে লাগলাম। আসহাবে সুফফারা তৃপ্তির সাথে পান করলেন। একজন পান করার পরে অন্যজনকে দিলেন, অন্যজন পান করার পরে আরেকজনকে দিলেন। সবাই তৃপ্তির সাথে পান করলেন। অবশেষে অবশিষ্ট থাকলাম আমি আর রাসূল। রাসূল আমাকে বলেন, আবু হুরায়রা, বাকি আছি আমি আর তুমি, এখন তুমি পান করো। আমি আবু হুরায়রা একটু পান করলাম, নবীজির জন্য রেখে দিলাম, না জানি নবীজির জন্য কম হয়ে যায় কি যায় না। নবীজি বলেন, আবু হুরায়রা, তুমি আরো বেশি পান করো। আমি আরো একবার পান করলাম। নবীজি বলেন, আরো পান করো। আমি আরো পান করলাম। এভাবে পান করতে আমার পেটে আর মোটেও জায়গা নাই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে তো আর জায়গা নাই, আমি কিভাবে পান করব? তখন বাকি অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোপীনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ
এস এম হারুন আর রশিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর সাতক্ষীরা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মুহতারাম মাওলানা নূরুল ইসলাম জিহাদি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আমরা সকলে বলছি আমিন। মাগরিব থেকে ঈশা পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন ঐতিহ্যবাহী নবীনাথপুর দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম শাহিনুর। আজকের মাহফিলের পৃষ্ঠপোষকতায় আছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক নবীনাথপুর হাফেজিয়া মাদ্রাসা অভয়নগর যশোর। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মুহতারাম মুফতি রশিদ আহমদ সাহেব, দেগার ওয়াইজুল ইহতারাম হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা। আলোচনার প্রারম্ভে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনত চিত্তে আমরা যে তার গোলাম, এ গোলামের সমটুকু অনুভূতি ব্যক্ত করে তার শেখানো উক্তি অনুযায়ী ভক্তির সাথে মুক্তির আশায় আকাশ বাতাস প্রকম্পিত করে সকল শক্তিকে একত্র করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সে মানবতার মুক্তির দূতের উপর, যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, নিরূহ নিরুপায় মাজলুম জনতার চরম পরম বন্ধু আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুজতবা। সকলে পড়ে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ দিতে হবে বেশি, আওয়াজ দিয়ে বলুন খুশি কম না বেশি? আজকের মাহফিলে এসে আমরা যে খুশি বা লাভবান, এটা যদি আমরা কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, তাহলে আমাদের আলোচনা শুনতে বুঝতে ইনশাআল্লাহ ভালো লাগবে, সহায়ক হবে। তো সেজন্য আমি আপনাদের খেদমতে তিরমিজি শরীফের একটা হাদিস এখন আপনাদেরকে শোনাবো, যে আসলে প্রকৃতপক্ষে মাহফিলে এসে আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত। সম্মানিত হাজিরিন, খুব গভীর মনোযোগী হন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বসে বসে খাতা সেলাই করছিলাম, ইতিমধ্যে দয়ার নবী মায়ের নবী আমার রুমের দিকে আসতেছিলেন। আমি আয়েশা লক্ষ্য করলাম আল্লাহর নবী আমার রুমের দিকে আসতেছেন, কিন্তু নবীজির গোটা দেহে বৃষ্টির ফোঁটা বর্ষিত হচ্ছে। আমি আয়েশা লক্ষ্য করলাম আল্লাহর নবী মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টির ফোঁটায় পোড়া দেহ মুবারক ভিজে যাচ্ছে। আমি চিন্তা করলাম দয়ার নবী যখন আমার রুমের মধ্যে প্রবেশ করবেন, আমি আমার কাপড়ের আঁচল দ্বারা নবীজির গোটা দেহ মুবারক মুছে দেব। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী যখন আমার রুমের মধ্যে প্রবেশ করলেন, আমি লক্ষ্য করলাম আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির ফোঁটা আর দেখতে পাই না। আমি বারবার করে নবীজির চেহারার দিকে তাকাই। নবীজি বিরক্ত বোধ করে বলে, হে আয়েশা, তুমি আমার দিকে অপলক দৃষ্টিতে বারবার তাকানোর কারণ কি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতেছিলাম যখন আপনি আমার রুমের দিকে আসতেছিলেন, আমার কামরার দিকে আসতেছিলেন, আপনার গোটা দেহে বৃষ্টির ফোঁটা বর্ষিত হচ্ছে। এখন তো আর কোনো বৃষ্টির ফোঁটা দেখতে পাই না। নবীজি আমার ডাক দিয়ে বলেন, শুনে রেখো আয়েশা, জেনে রেখো আয়েশা, এটা দুনিয়ার আসমানের কোনো বৃষ্টির ফোঁটা না, কোনো বাড়িধারা না, এটা হলো আল্লাহর জান্নাতের বৃষ্টি, আল্লাহর জান্নাতের বাড়িধারা। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কিছু ভালো গুণ ছিল, তার মধ্যে অন্যতম ভবিষ্যৎ কি হবে নবীজির কাছ থেকে টোকাই টোকাই জেনে নিতেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের উপরে এই বৃষ্টির ফোঁটা কখনো বর্ষণ হবে কিনা জানেন? নবীজি বলেন, শুনে রেখো আয়েশা, জেনে রেখো আয়েশা, আমার যদি কোনো উম্মত কোরআনের আলোচনা করার জন্য, শোনার জন্য কোনো ময়দানে বসে যায়, আজকের মতন রহমতের বৃষ্টি, রহমতের বারিধারা কিয়ামত পর্যন্ত তাদের উপরে বর্ষিত হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতেছি এই মুহূর্ত এখন আমি আপনি রহমতের বৃষ্টির মধ্যে আছি। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে গভীর মনোযোগী হন। নবীজি আমার ডেকে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান 'ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোথাও যদি কোরআনের আলোচনা হয়, কোথাও যদি হাদিসের আলোচনা হয়, কোথাও যদি মাসআলা মাসাইলের আলোচনা হয়, তার চতুর্পাশ দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘেরাও দিয়ে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হতেই থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি ঢেলে দেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান 'ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের নিয়ে তার ফেরেশতাদের সামনে গর্ব করে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, শুনে রেখো, ওই গোবিন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দানে যারা কোরআনের আলোচনা করার জন্য বসে গেল, যারা আলোচনা শোনার জন্য বসে গেল, হে আমার ফেরেশতারা, শুনে রেখো, আমি আমার বান্দা বান্দীর চিরজীবনের গুনাহগুলোকে maaf করে দিলাম। খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার সৃষ্টিকর্তা কে? আমাকে আপনাকে রিজিক দান করেন কে? ওই আল্লাহ শব্দ যদি আমি আপনি জোরে বলি, আমাকে আপনাকে পুলিশে পিটাবে, কিংবা আমার আপনার নামে 10টা 20টা মামলা দায়ের হবে। যদিও 10টা 20টা মামলা দায়ের হয়, এরপরও কি আমি আপনি আল্লাহ শব্দ জোরে বলা ছেড়ে দেব? জোরে বলেন। মুসলমান হিসেবে, বাঘের বাচ্চা হিসেবে জোরে বলেন, আমার আপনার সৃষ্টিকর্তা কে? সুতরাং এই জমিনে হুকুম চলবে কার? সৃষ্টি যার, হুকুম চলবে তার। কথা বলেন ঠিক কি ঠিক না? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইছে কে কবে কোথায়। কথা বলেন ঠিক কি ঠিক না? জ্ঞানী যে ব্যক্তি, তাকে সামান্য পরিমাণে ইঙ্গিত ইশারা দিলে কিন্তু ধরে নেই কি বুঝাইতে চাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর নাদান যে মূর্খ, যে একে আপনি মাথা থেকে পা পর্যন্ত সবকিছু খুলে খেলে বুঝাবেন, এরপরও কিন্তু বুঝতে চাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন দিয়ে, হাদিস দিয়ে, মাসআলা মাসাইল দিয়ে, সব কিছু দিয়ে একে আপনি বুঝানোর পরও ছাগলকে আপনি বারবার করে নসিহত করলেন, এই ওই মালিকের খেতে যাচ্ছিস, সে কিন্তু বকাঝকা করে, দণ্ডকল হয়ে যাচ্ছে, খবরদার ছাগল, তুই আর অমুকের খেতে যাস না। ছাগলকে বুঝাই দেওয়ার পরে কান ছেড়ে দিলে কান কি ঠিক রাখে নাকি এরকম দুটো বাড়ি দেয়? বাড়ি দেয় না? তুমি যা বললি আমি এই কান শুনে এই কান দিয়ে বের করে দিলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, যে কথা বোঝাচ্ছিলাম, যে আজকে আমি আপনি মাহফিলে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে, আমার আপনার সম্পর্কে ফেরেশতাদের সামনে বলেন, হে আমার ফেরেশতারা, জেনে রাখো, আমি আমার বান্দাদের চিরজীবনের গুনাহকে maaf করে দিলাম। এ পর্যন্ত ক্ষান্ত না রে ফেরেশতা, শুনে রেখো, সাক্ষ্য থাকো, তাদের পিছনের সকল গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দিলাম। পিছনের গুনাহ maaf, আর পিছনের যে গুনাহ ছিল ওটাকে আবার নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির অনেক হাদিসের মধ্যে আছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সানা। ফিকহের মাজলিস, মাসআলা মাসাইল শিখার মাজলিস, এই মাজলিসটা কত দামি, কত দামি। 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি সওয়াব দান করেন। এখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, মাসআলা মাসাইল শিখার হবে। নবীজি বলেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, তার
থেকেও বেশি দামি হয়ে যায় মাজলিস। সম্মানিত হাজিরিন, আসেন আমি আপনাদের খেদমতে আল কোরআনুল কারীমের ধারাক্রম অনুযায়ী 102 নম্বর সূরা, সূরাতুত তাকাসুর। সূরার নাম জোরে বলেন, সূরাতুত তাকাসুর। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সূরার মোট আয়াত সংখ্যা 8। আমি আপনাদের খেদমতে 8 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত নবীজির হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে আমি পেশ করেছি। আল্লাহ চাহেলে তো ইনশাআল্লাহ কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার সঙ্গে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বিশ্ববাসী, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। এটি হলো আয়াতের তরজমা। আল্লাহ বলেন, হে বিশ্ববাসী, অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই কথাটুকু বুঝছেন তো? সূরাতুত তাকাসুরের একটা ফজিলত আছে, আপনাদেরকে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদের মজলিসে আগমন করলেন। নবীজি আবার ডেকে বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, তোমরা কি প্রত্যেকদিন 1000 আয়াত তেলাওয়াত করার সম্ভাবনা রাখো, ক্ষমতা রাখো? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো কষ্টকর ব্যাপার, প্রত্যেকদিন পাঠটি 1000 আয়াতে কারিমা তেলাওয়াত করা। যদিও সম্ভব হয় এটা কিছু সংখ্যক মানুষের জন্য সম্ভব, বাকি সকলের জন্য কষ্টকর। নবীজি আমার ডেকে বলেন, হে আমার সাহাবায়ে কিরাম, তোমরা যদি সূরাতুত তাকাসুর একবার তেলাওয়াত করো, একবার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1000 আয়াতে কারিমা তেলাওয়াতের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 8 নম্বর আয়াতের তরজমা হলো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ও মুসলমান, আমি আপনি সুখ, স্বাচ্ছন্দ্য, নিরাপদ রিজিক সবকিছু ভোগ করি। কথা বলেন ঠিক কি ঠিক না? কেমন করে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব? ধরে নেন বর্তমান স্বর্ণের ভরি কত করে? লাখের উপরে, 1 লক্ষ টাকা 10 লাখ। লোহার কেজি কত? 70, 80, 100। বিএসআর এর মধ্যে একটু বেশি দাম, সিএসআর এর মধ্যে একটু কম দাম, এর থেকে নন গ্রেড হলে আরো কম দাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন পুরুষের জন্য স্বর্ণ কি ব্যবহার করা জায়েজ? বলেন হারাম। মা বোনরা যদি কোনোদিন ব্যবহার না করে কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। পক্ষান্তরে লোহা যদি আমি আপনি ব্যবহার করতে না পারি, আমার আপনার ক্ষতি আছে কিনা? এই যে মাউথ বা যেটাকে আমি বলি যে স্টান, এই স্টানটাও লোহার তৈরি, তা বটে খুনটা কারণ সবকিছু কিসের তৈরি? লোহার তৈরি। ও মুসলমান, স্বর্ণের থেকে লোহার দরকার, বান্দার প্রয়োজন অনেক অনেক গুণ বেশি। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের থেকে লোহার দামকে কম করে দিয়েছেন। লোহার থেকে বেশি দরকার হইল লবণের, কারণ লোহা খাওয়া লাগে না, লবণ কিন্তু খাওয়া লাগে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহু ফিল কালামি কাল মিনহি ফিত তাআম। আরবি ভাষার মধ্যে যদি নাহু ব্যাকরণ না থাকে, আরবির গ্রামার না বুঝলে কিন্তু আরবি ভাষা ভালো লাগে না। ভাতের ভিতর, খাবারের ভিতর যদি লবণ না থাকে, ওই খাবার কি স্বাদ হয়? আপনি সব মশলা দিয়েছেন, শুধুমাত্র লবণ দেননি, ওই খাবার কিন্তু আপনার কাছে টেস্টফুল হবে না।
আপনার খাওয়ার উপযোগী মনে হবে না। দেখেন লোহা আমি আপনি জীবনে কোনোদিন যদি না খাই আমার আপনার কোনো সমস্যা নাই, খাওয়া যায়ও না। কিন্তু লবণ যদি আমি আপনি কোনোদিন ব্যবহার না করি, আমি আপনি খেতে না পারি, আমার আপনার সমস্যা আছে কি নাই? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রয়োজন অনুপাতে লোহার থেকে লবণের দাম কম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একটু বুঝার চেষ্টা করেন, লবণের থেকে বেশি দরকার পানির। কথা বলেন ঠিক কি ঠিক না? লবণ তো কিনে খাওয়া লাগে, পানি কোনোদিন কিনে খাওয়া লাগে? যদি কষ্ট করে একটা টিউবওয়েল পোতা যায়, তাহলে আপনার যুগ, আপনার সন্তানের যুগ, আপনার পোতাপুত্রের যুগ পার হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? পানি আমার আপনার কোনোদিন কিনে খাওয়া লাগে না। আমি আপনি যশোরে বাস করি বিদায় আমার আপনার জন্য পানি নামক নিয়ামতের কোনো মূল্যায়ন নাই। এখান থেকে আমি আপনি যদি চলে যাই সুন্দরবন এলাকায়, মুন্সিগঞ্জ এলাকা, ওখানে আমি একদিন মাহফিলে গেছিলাম। যাওয়ার পরে যতটুকু সময় আমি ছিলাম ততটুকু সময় আমার জন্য পানি কিনে খাওয়া লাগছিল। কারণ আমরা যশোরের মানুষ, সেখানে যে লবণাক্ত পানি পান করতে পারি না। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন লবণ তো দোকানে থেকে কিনে খাওয়া লাগে, পানি কি আমার আপনার জন্য ফ্রি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? পানির থেকে বেশি দরকার হইল বাতাস। আমার আপনার পানি মাঝে মধ্যে কিনে খাওয়া লাগে। এই যে একটি কোম্পানির পানি আমি আপনি মাঝে মধ্যে কিনে খাই, কিন্তু আমি আপনি বাতাসকে কোনোদিন কিনে উপভোগ করেছি? বলেন। স্বাস্থ্যবিদদের মতে একটা মানুষ বাঁচতে গেলে প্রত্যেক দিন কমপক্ষে 11,000 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়। ও মুসলমান, 11,000 লিটার অক্সিজেনের দাম যদি এক টাকা করে আমি আপনি ধরি, এরপর 11,000 টাকা আমার আপনার আসে প্রত্যেক দিন। যে অক্সিজেন আমি আপনি গ্রহণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনোদিন আমার আপনার কাছ থেকে কোনো বিল নেছেন? জোরে বলেন, কোনো বিল নেছেন? যদি আমার আপনার বাতাস বন্ধ হয়ে যেত, সর্বোচ্চ আমি আপনি 3টা মিনিটের মতো দুনিয়াতে বাঁচতে পারতাম। অক্সিজেন ফেল করে আমি আপনি আর এক দেশে হিজরত করতাম। কথা বলেন ঠিক কি ঠিক না? কেন আমি আপনি আল্লাহ পাকের নিয়ামত আদায় করব? কেন আমি আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব? বুঝার জন্য বলছি এই কথাগুলো, যে আসলে প্রকৃতপক্ষে আমি আপনি এত 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 অক্সিজেন ভোগ করেছি, কখনো কোন সময়ের জন্য অক্সিজেন আমি আপনি ফেল করিনি। ও মুসলমান, যদি বাতাস টিউবওয়েলের মতন চেপে বের করতে হতো মাটির তল থেকে, মাঝে মধ্যে যদি সিগন্যাল কেটে যেত, গোবিনাথপুর বাজারে যদি কিনতে যাওয়া লাগতো, সেখান থেকে আমি আপনি টিউবওয়েলে লাগাই, সেখান থেকে কলসের থেকে জগে, তারপরে মগে, এরপরে গালে আমি আপনি দুনিয়াতে বাঁচতে পারতাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এই বাতাস নামক নিয়ামতকে একেবারেই ফ্রি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছনের বাইরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব গভীর মনোযোগী হন। বাতাস এটা আমি আপনি দুনিয়াতে পাইলাম, কিন্তু ঈমান পাইলাম না। ঈমান আমি আপনি পাইলাম না, হেদায়েত আমার আপনার কপালে নসিব হলো না। ওই দুনিয়াতে বেঁচে থেকে আমার আপনার কোনো লাভ আছে? আর জোরে বলেন, কোনো লাভ আছে? যদি আমি আপনি কাফের হয়ে যাই, যদি আমি আপনি মুশরিক হয়ে যাই, যদি আমি আপনি আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাই, দুনিয়াতে জীবিত থেকেও আমাদের জন্য কোনো ফায়দা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে ঈমান নামক দৌলত দিয়ে আল্লাহ পাক মুসলমানের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই নিয়ামতগুলো যদি আমরা একবার ভাবি, তাহলে ওই যে আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে আবার কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। ও বান্দা, তুমি সুখ স্বাচ্ছন্দ্যে ছিলে, ও বান্দা তোমাকে দুনিয়াতে আমি নিরাপত্তা দান করেছিলাম, ও বান্দা তোমাকে দুনিয়াতে আমি রিজিক দান করেছিলাম, কিন্তু তুমি আমার নিয়ামত পাওয়ার পরও কখনো শুকরিয়া আদায় করোনি। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য হাল দিনে রাতে 24 ঘন্টায় উঠতে বসতে চলতে ফিরতে সর্বক্ষণ বলতে হবে কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পিছনের বাইরে বলেন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ যদি জোরে বলি কোনো ক্ষতি আছে নাকি? জোরে বলা যাবে না? সবাই একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শুকরিয়ার জন্য আল্লাহ পাক এমন একটা শব্দ আমাদেরকে দিয়েছেন যে শব্দটা আমরা কখনো কল্পনা করিনি। খুব খেয়াল করেন, আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহার প্রারম্ভে রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক কি ঠিক না? সূরাতুল ফাতিহা যদি আমি আপনি নামাজে না পড়ি নামাজ হবে? জোরে বলেন নামাজ হবে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ততক্ষণ পর্যন্ত নামাজ পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত না করা হয়। ও মুসলমান, দুনিয়াতে অনেক হুজুর অনেক মাসআলা দেয়। হাত উঠাইতে হবে কোন পর্যন্ত? হাত বাঁধতে হবে কোথায়? যখন আমি আপনি নামাজে দাঁড়াবো 4 আঙ্গুল না বেশি, আমি আপনি ফাঁকা রাখবো, এরকম ঝামেলা আছে কিনা? তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত আছে কিনা? আবার আপনার আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, ঝামেলা আছে কিনা? আজ পর্যন্ত কোন হুজুর কি আপনাদেরকে কোনদিন কখনো বলেছেন নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত না করলেও নামাজ হবে? এরকম কোন কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল ফাতিহার প্রারম্ভে আমরা যে শব্দ দ্বারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করি, ওই শব্দকেই আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের প্রথম সূরাতুল ফাতিহার প্রথমেই আল্লাহ পাক লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ যদি আমি আপনি বলি কমপক্ষে 8-10 80টি নেকি আমার আপনার আমলনামায় লেখা হবে। কেন? এই আলহামদুলিল্লাহ এর মধ্যে 8টি হরফ রয়েছে। কোরআনে কারীমের এক একটি হরফ পড়লে 10 নেকি। তো যদি আমি আপনি আলহামদুলিল্লাহ একটু বলি আমার আপনার আমলনামায় 8-10 80টি নেকি লেখা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা হার সর্বদা আলহামদুলিল্লাহ বলবো, পারবো না ইনশাআল্লাহ? আমি আরেকটু উদাহরণ দিই, খুব খেয়াল করেন। মুরগিতে ডিম দেয় কখন? রাতে না দিনে? দিনে। হাঁসে ডিম দেয় কখন? রাতে। বুঝছো? মাঝে মধ্যে হাঁসে কিন্তু দিনের বেলাও ডিম দেয়। দেয় কি দেয় না? দিয়ে দেখায় যে আমি দিনে দিলেও দিতে পারি। আমি যদি দিনে দেওয়ার চেষ্টা করি দিতেও পারি। দিনা কি জন্য? দিনা এই জন্য যে যদি আমি দিনের বেলা ডিম দিতাম আমাকে মালিক ছেড়ে দিলে তো আমি খানাখন্দ পুকুর পুষ্করিতে চলে যাই, ওখানে যে ডিম দিলে মালিকের তকদিরই জুটতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাঁসের ডিমটার ব্যবস্থা রাতে করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আবার মুরগিতে ডিম দেয় কখন? দিনের বেলা। এই মুরগি যখন ডিম দেয় এর একটা নির্দিষ্ট স্থান আছে, মাঝে মধ্যে স্থান পাল্টায় কি পাল্টায় না? পাল্টায় না? এই জায়গায় মাঝে মধ্যে দেয়, ওখানে মাঝে মধ্যে দিয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওর একটা সিগন্যাল বাদি দিয়েছেন। কথা বলেন ঠিক না? ও ডিম দেওয়ার পরে এমন একটা সিগন্যাল দেয় মালিক বুঝতে পারে আমার মুরগিতে ডিম দিয়েছে, অমুক স্থানে ডিম দিয়েছে। কথা বলেন ঠিক না? এইগুলো যদি আমরা মাঝে মধ্যে ভাবি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন, 2 কানা হাত, 2 কানা পা, 2টা চক্ষু, আমার আপনার জন্য যেখানে নাকের দরকার সেখানে নাক, যেখানে চোখের দরকার সেখানে চোখ, এই আমার আপনার যে কয়টা আঙ্গুলের প্রয়োজন সেই কয়টা আঙ্গুল আল্লাহ পাক দিয়ে আমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবথেকে সুন্দর উৎকৃষ্ট আকারে আমাদেরকে সৃষ্টি করেছেন। এইটা যদি আমি আপনি মালিকের সৃষ্টি নিয়ে ভাবি, আল্লাহকে পাওয়া, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা আমার আপনার জন্য সহজ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসেন এই যে শুকরিয়া আদায় করতে হবে কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য কোনদিন কখনো এক নাগাড়ে একাধারে 2 দিন আল্লাহর নবীর পরিবার ফ্যামিলি জবের রুটি খাইছে এমন কোন প্রমাণ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন এক নাগাড়ে একাধারে 2 দিন জবের রুটি খাইছে এর কোনো প্রমাণ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব দুপুরের রোদে বাড়ি থেকে বের হলেন, প্রখর রোদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন। আল্লাহর নবী চলতেছেন, চলতে চলতে আবু বকর আর ওমরের সঙ্গে সাক্ষাৎ। আবু বকর ওমরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আবু বকর, হে ওমর, তোমাদেরকে কি কোন কারণে কিসে তোমাদেরকে দুপুরের রোদে বাড়ি ছাড়া করলো, কারণটা কি? এই দুপুরের প্রখর রোদে তোমরা বাড়ি থেকে বের হওয়ার কারণ কি? আবু বকর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলছি, খোদার যন্ত্রণা, খোদা আমাদেরকে বাড়ি ছাড়া করেছে, বাড়ি থেকে বের করেছে। ইয়া রাসূলুল্লাহ, খোদার যন্ত্রণা সহ্য পারি না, সইতে পারি না। এই খোদার যন্ত্রণার কারণে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াই। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি, ওয়া আল্লাহর শপথ করে বলি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ, যার হাতে মুহাম্মাদের জীবন প্রাণ, হে আবু বকর ওমর, শুনে রাখো, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যে দুইজন যে কারণেই বাড়ি থেকে বের হয়েছো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই কারণেই ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। খোদার যন্ত্রণায় বাড়ি ছাড়া হয়েছো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার যন্ত্রণা সইতে না পেরেই আমিও বাড়ি ছাড়া হয়েছি। কেন আমি আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, এটা বোঝানোর জন্য হাদিস খানা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর দুইজনকে সঙ্গে করে নিয়ে মদিনার দূর প্রান্তে আবু আইয়ুব আনসারীর বাড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে রওনা হলেন। দরওয়াজায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া আবু আইয়ুব আনসারী। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু আইয়ুব আনসারী তো বাড়ি নাই, সে মিষ্টি পানি আনার জন্য মদিনায় গেছে। খুব গভীর মনোযোগী হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আইয়ুব আনসারীর স্ত্রী বসতে দিলেন। নবীজি আমার বসলেন আবু বকর এবং ওমরকে সঙ্গে নিয়ে। কিছুক্ষণ পরে আবু আইয়ুব আনসারী বাড়িতে আসলেন। আসার পরে বললেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এতটা আনন্দিত, মদিনার কোন বাড়িতে আমার থেকে উত্তম মেহমান আজকের নাই। বলেন সুবহানাল্লাহ। সবথেকে খুশির বিষয় হলো এই মদিনার মাটিতে সবথেকে উত্তম মেহমানের আগমন আবু আইয়ুব আনসারীর বাড়িতেই ঘটেছে। নবীজি এবং আবু বকর ওমরের অবস্থান বুঝতে পারলেন। খোদার যন্ত্রণা সইতে না পেরে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসছে। আবু আইয়ুব আনসারী দৌড়ায় চলে গেলেন খেজুর বাগানে। যাওয়ার পরে এক কাঁদি খেজুর কেটে আনলেন। হাদিসের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম উল্লেখ করেছেন, এই খেজুরের কাদির মধ্যে কিছু পাকা খেজুরও ছিল, কিছু কাঁচা খেজুরও ছিল। আল্লাহর নবী বললেন, হে আবু আইয়ুব আনসারী, তুমি এরকম করলে কেন? কাঁচা পাকা এরকম কাদি তুমি কেন খেজুর আনলে? কিছু পাকা খেজুর ছিঁড়ে আনলেই তো হতো। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু আইয়ুব আনসারীর জানা নাই আপনি পাকা খেজুর খাইতে পছন্দ করেন না কাঁচা খেজুর খাইতে পছন্দ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের জন্য নিয়ে আসছি, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটাই গ্রহণ করুন না। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রতি কতটা দরদার, কতটা মায়া, ভালোবাসা। সম্মানিত হাজিরিন ও মুসলমান, খুব খেয়াল করেন। আবু আইয়ুব আনসারী একটি ছুরি হাতে নিয়ে ঘরের মধ্য থেকে বের হলেন বকরি জবাই করার জন্য। নবীজি আমার ডেকে বলেন, হে আবু আইয়ুব আনসারী, খবরদার, দুধ দেওয়া বকরি তুমি জবাই করবে না। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে। আবু আইয়ুব আনসারী বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশত এনে দিলেন খাওয়ার জন্য, খেজুর দিলেন খাওয়ার জন্য।
নবীজি আবু বকর ওমর দুইজনে খেজুর খাইলেন, গোশত খাইলেন, তৃপ্তির সাথে পানিও পান করলেন। পানিও পান করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হে আবু বকর ওমর শুনে রেখো, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমরা বাড়ি থেকে বের হয়েছিলে খালি পেটে, বাড়িতে যখন ফিরতেছো তখন তোমরা ভরা পেটে ফিরতেছো, উদার পূর্ণ হয়ে ফিরতেছো। হে আবু বকর ওমর শুনে রেখো, আল্লাহ পাকের দরবারে আজকের খানার হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। তোমরা যে নিয়ামত গ্রহণ করলে এই নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে তোমাদের দেওয়া লাগবে। ও মুসলমান, বুঝার জন্য বলি, আবু বকর ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে মক্কার গলিতে গলিতে ঘুরে বেড়ায়। ওমর ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে মক্কার গলিতে গলিতে ঘুরে বেড়ায়, সাথে আল্লাহর নবী গলিতে গলিতে ঘুরে বেড়ায়। কিন্তু ক্ষুধার যন্ত্রণা এমন, অবশেষে খানা খাইলেন, আল্লাহর নবী শিখাইলেন, হে আল্লাহর আনসারী, কিয়ামতের ময়দানে এই নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। তাহলে দেখেন কত কষ্টের পরে খানা গ্রহণ করছে। খানা গ্রহণের পর যখন খানা শেষ করছে, এরপরে নবীজি বলেন এই নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। তাহলে আমার আপনার হিসাব তো মনে হয় আল্লাহর কাছে দেওয়া লাগবে না, লাগবে নাকি? আল্লাহ পাক যদি বলেন সব বাদ দিয়ে দিলাম, 2025 সালের 12ই ফেব্রুয়ারির হিসাবটুকু আমার কাছে দাও, আমরা কি দিতে পারবো? কি মনে হয়? আমি আপনি দেওয়ার কোনো ক্ষমতা রাখি না। ও মুসলমান, আরেকখানা মজার হাদিস শোনায়, রিয়াজুস সালিহিনের মধ্যে হাদিস কানে নিয়ে আসছেন আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ক্ষুধার যন্ত্রণায় মাঝে মধ্যে পেটটাকে মাটির সাথে লাগিয়ে রাখতাম, মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে পেটে পাথর বেঁধে রাখতাম। আমি একদিন পথের কাছে বসে আছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যেতেছিলেন। নবীজি আমার অবস্থা বুঝে ডাক দিলেন, হে আবু হুরায়রা, হে আবু হুরায়রা, এদিকে এসো। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলতে লাগলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন, যাওয়ার পরে আহলিয়াদের কাছ থেকে অনুমতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে আমি আবু হুরায়রা, আমাকেও ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। আমি আর রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পাইলাম এক পেয়ালা রয়েছে দুধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিয়াদের কাছে জানতে চাইলেন, হে আহলিয়া, দুধ কোথা থেকে আসলো? আহলিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মর্মে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধ অমুক জায়গা থেকে আপনার জন্য হাদিয়া নিয়ে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তাহলে আর দেরি করে না, ওই আসহাবে সুফফাদের কাছে চলে যাও। আসহাবে সুফফা হলো, এরা হলো ইসলামের মেহমান, এদের কোনো ঘর বাড়ি নাই, এদের কোনো আত্মীয় স্বজন নাই, এদের কোনো বন্ধু বান্ধব নাই। আবু হুরায়রা বলেন, আমার এতটাই ক্ষুধা, নবীজি যখন আমাকে বলছেন আসহাবে সুফফাদেরকে দাওয়াত দাও, তখন আমি আবু হুরায়রা চিন্তা করলাম, এই পেয়ালা দুধ, এটা তো আমি আবু হুরায়রার জন্যই যথেষ্ট। নবীজি আবার কেন আসহাবে সুফফাদেরকে ডাকার জন্য বলেন? হে মুসলমান, খুব ভালো করে বুঝেন। আবু হুরায়রা বলেন যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম না মানলেও তো হয় না। আমি চলে গেলাম, আসহাবে সুফফাদেরকে বললাম, আল্লাহর নবী তোমাদেরকে সালাম জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আসহাবে সুফফারা আসলেন, আসার পরে নবীজি বললেন, হে আবু হুরায়রা, এই পেয়ালা দুধ আসহাবে সুফফাদেরকে পান করাও, আসহাবে সুফফাদেরকে পান করাও। আবু হুরায়রা বলেন, নবীজির হুকুম না মেনেও তো পারা যায় না। আমি আসহাবে সুফফাদেরকে এক এক করে পান করাইতে লাগলাম। আসহাবে সুফফারা তৃপ্তির সাথে পান করলেন। একজন পান করার পরে অন্যজনকে দিলেন, অন্যজন পান করার পরে আরেকজনকে দিলেন, সবাই তৃপ্তির সাথে পান করলেন। অবশেষে অবশিষ্ট থাকলাম আমি আর রাসূল। রাসূল আমাকে বলেন, আবু হুরায়রা, বাকি আছি আমি আর তুমি, এখন তুমি পান করো। আমি আবু হুরায়রা একটু পান করলাম, নবীজির জন্য রেখে দিলাম
না জানি নবীজির জন্য কম হয়ে যায় কি যায় না। নবীজি বলেন আবু হুরায়রা তুমি আরো বেশি পান করো। আমি আরো একবার পান করলাম। নবীজি বলেন আরো পান করো। আমি আরো পান করলাম। এভাবে পান করতে 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 আমার পেটে আর মোটেও জায়গা নাই। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে তো আর জায়গা নাই, আমি কিভাবে পান করব? তখন বাকি অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। ও মুসলমান, বোঝানোর জন্য হাদিসখানা বললাম, খুব ভালো করে মনে রাখেন। এক পেয়ালা দুধ সাহাবায়ে কেরাম পান করেছেন, আসহাবে সুফফাগণ পান করেছেন, আবু হুরায়রা পান করেছেন, নবীজি পান করেছেন। আমি আপনি হইলে কি করতাম? এই খায়ে কি শুকরিয়া আদায় করা যায়? কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, খন্দকের যুদ্ধের ঘটনা খুব গভীর মনোযোগী হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করতেছেন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খন্দক খনন করতেছি, পরিখা খনন করতেছি, গর্ত খনন করতেছি। এই গর্ত খনন করতে করতে বিশাল এক পাথর বেঁধে গেল, আমরা আর ঘুরতেই পারি না, তলে যেতে পারি না। নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশাল এক পাথর বেঁধে গেছে, আর তো তলে যাওয়া যায় না, নিচেই যাওয়া যায় না। নবীজি বললেন হে আমার সাহাবায়ে কেরাম, আমাকে একটু দাও, দেখি আমি কিছু করতে পারি কিনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন বসা থেকে উঠলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি লক্ষ্য করলাম পেটে তখন পাথর বাঁধা। নবীজি একাধারে 3 দিন পর্যন্ত কোনো খানা খায় না, কোনো খানা খায় না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণিত। হযরত জাবের বলেন, এরপর নবীজি উঠলেন, ওঠার পরে কুদালের আঘাতে এমন জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন পাথরে আঘাত করলেন, পাথর টুকরা টুকরা হয়ে গেল। হযরত জাবের বলেন, আমি রাসূলের কাছ থেকে ছুটি নিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাড়ি যাওয়ার জন্য একটু ছুটি দেন। হযরত জাবেরকে আল্লাহর নবী ছুটি দিলেন। জাবের চলে আসলেন। আসার পরে স্ত্রীকে বললাম, ওগো স্ত্রী, তোমার কাছে খানা পিনার কিছু আছে কিনা? আমি নবীজিকে যে অবস্থায় দেখে আসছি, এটা আমি জাবের সহ্য করতে পারি না। হযরত জাবেরের স্ত্রী বলেন, 100 মতন জব আছে, আর আমাদের একটা বকরি আছে, এই ছাড়া কিছুই নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জব পিষলেন, জব পিষে আটা তৈরি করলেন, আর বকরি জবাই করলেন। বকরি জবাই করে গোশতকে ডেকে চড়িয়ে দিয়ে নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ক্ষুধার যন্ত্রণা আমি জাবের সহ্য করতে না পেরে বাড়িতে যে 100 জব পিষে আমি আটা তৈরি করেছি, একটি বকরি জবাই করে আমি চড়াই দিয়ে ডেকে চড়িয়ে দিয়ে আমি আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত। রাসূল যাবেন আপনি, কিন্তু সঙ্গে মাত্র 2-4 জনকে নিয়ে যান, বেশি নিয়েন না, খানার পরিমাণ হলো এই। নবীজি বলেন, না, তুমি অনেক খাবার তৈরি করেছো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে খন্দকবাসীকে বললেন, হে খন্দকবাসী, হে আমার সাহাবায়ে কেরাম, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। খাবার হলো 100 জব, তার থেকে যদি আটা বানানো হয় কতটুকু আটা হইতে পারে? না 1 কেজি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে ছোট্ট একটা বকরি জবাই দিয়েছে। রাসূল যায় না, আপনি 2-4 জনকে নিয়ে যান। রাসূল বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, জাবেরের বাড়িতে তোমাদের দুপুরের দাওয়াত, বলেন না আল্লাহু আকবার। খেলা শুরু হয়ে গেছে। জাবের ভয় পেয়ে গেছে, আমি 1 কেজি আটা, 100 আটা আর সামান্য পরিমাণ বকরি জবাই করে। আর নবীজি বলেন, জাবের যাও, তুমি বাড়িতে চলে যাও, কিন্তু চুলা থেকে তুমি ডেক নামাবে না, আর উনুন থেকে তুমি ওই আটা বের করবে না, আমি রাসূল না আসা পর্যন্ত। হযরত জাবের বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগেই প্রবেশ করলেন আমার ঘরে। আমি লক্ষ্য করলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে একটু লালা নিয়ে আটাই মাখিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে একটু লালা নিয়ে ওই ডেগের মধ্যে ছড়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকটিকে ঢেকে ফেললেন, উনুন চুলাকেও ঢেকে ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভিড় করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের স্ত্রীকে বললেন, এখন তুমি খানা পাকায় ফেলো, এখন তুমি রুটি তৈরি করে ফেলো। রুটি তৈরি
হয়ে গেল, খানা পাকানো হয়ে গেল, গোশত পাকানো হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল খননকারী সাহাবায়ে কিরামকে খানা দিচ্ছেন, সকলেই তৃপ্তির সাথে খানা খাচ্ছেন। খানা খাইতে খাইতে সকলের খানা খাওয়া শেষ। হাদিসের শেষ অংশে উল্লেখ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই তৃপ্তির সাথে খানা খাওয়ার পরে এরপরে নবীজি কাপড় উঠাইলেন। কাপড় উঠানোর পরে দেখলেন যেমন আটা যেমন রুটি তেমন পড়ে রয়েছে, যেরকম গোশত তেমনই পড়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যেরকম সেরকমই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। এখন নবীজি বললেন, হে আমার জাবের, তুমি নিজে খাও, তোমার স্ত্রীকে খাওয়াও, পরিবার পরিজনদেরকে হাদিয়া দাও। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত খানা না খেয়ে খন্দক খনন করতেছেন। আর আমি আপনি হইলে একদিন যদি না খেয়ে থাকতাম, আমি আপনি কি বলতাম? আল্লাহ আমাকে না খায় রাখছে, এই পশুটা খাইতে শুকরিয়া আদায় করা যায়? কথা বলেন ঠিক না? আল্লাহ অমুকরে দিলে 10 তলা, আমার দিলে 5 তলা, তাহলে তোমার সিজদা না করে বট গাছে সিজদা করা ভালো। এরকম ধ্যান ধারণা মাঝে মধ্যে চলে আসে। এক বড় লোককে দেখে গরিব মানুষ এরকম চিন্তা করতেছে, চিন্তা করতে করতে কয়েকদিন যেতে না যেতে দেখে বিশাল ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই 10 তলা বিল্ডিং এপাশে ওপাশে দোলা দেয়, কাঁপা শুরু করছে। তখন গাছতলার মালিক বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, এইবারের মতো আমি বেঁচে গেলাম। আল্লাহ মুখে 10 তলা দিয়েছে, তার টেনশন, সে ভূমিকম্পের থেকে বাঁচার জন্য সে আজান দেওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ। এমন হয় কি হয় না? কথা বলেন। আপনি যাবেন যশোরে, আপনি ফুলতলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, খুলনার দিক থেকে একটা গাড়ি আসছে, আপনি সিগন্যাল দিয়েছেন, আপনাকে নেইনি, আপনি খানিকটা মনক্ষুণ্ণ হয়েছেন। কিছুক্ষণ পরে আপনার বন্ধু আপনাকে ফোন দিয়েছে নোয়াপাড়া থেকে, বন্ধু কিছুক্ষণ আগে যে গাড়িটা চলে আসলো, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, 40 জন যাত্রী ছিল, 40 জনই মারা গেছে। এরকম হয় কি হয় না? তখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, ওই বাসের মধ্যে ওই গাড়ির মধ্যে আমি ছিলাম না। কথা বলেন ঠিক না? হতে পারে কিছুক্ষণ পর যেতে না যেতে খুলনার দিক থেকে একটা প্রাইভেট কার এসে বলতেছে, ভাই আপনি কোথায় যাবেন? তাহলে যশোরে যাব। তাহলে একা যেতে ভালো লাগে না, আপনি আমার সাথে ওঠেন, আমরা দুইজন একসাথে কথা বলতে বলতে যাই। বলেন না সুবহানাল্লাহ। এরকম হয় কি হয় না? ও মুসলমান, আমার আপনার শুকরিয়া নাই। আমার আপনার শুকরিয়া যদি থাকতো, আজকে আমি আপনি 10 দিন মোবাইলের টাওয়ারের কারণে নারকেলের সাইজ ছোট হয়ে যাচ্ছে, মোবাইলের টাওয়ারের কারণে ফসল কমে যাচ্ছে, মোবাইলের টাওয়ারের কারণে মহিলাদের নরমাল ডেলিভারি বন্ধ হয়ে যাচ্ছে। আমি বলি না, আপনার ঈমানের টাওয়ারকে মজবুত করুন, তো আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ সবকিছুর সমাধান হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমি আপনি ঈমানের টাওয়ারকে মজবুত করি। ইদা সাররাত হাসানাতুকা ওয়া ইদা সাআত সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, তোমার খারাপ কাজ যদি তোমার অন্তরকে কলুষিত করে, অন্তরের মধ্যে খারাপতা সৃষ্টি করে, ফাআনতা মুমিন। নবীজি বলেন, তোমার ঈমানের বাতি এখনো জ্বলে আছে, চার্জ দাও, তোমার ঈমানের বাতি ফুলফিল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে খেয়াল করেন। আমরা ওই যে কথা বলতেছিলাম যে আসলে প্রকৃতপক্ষে মুসলমানের জন্য হার হাল সর্ব অবস্থায়, উঠতে বসতে চলতে ফিরতে রাতে দিনে সর্বক্ষণিক মুসলমানের জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? কাব বিন মালিক, এই কাব বিন মালিক বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে ঘোষণা দিলেন, হে আমার সাহাবায়ে কিরাম, তোমরা খুব জোরালো প্রস্তুতি গ্রহণ করো। জোরালো প্রস্তুতি কি? তোমাদেরকে যেতে হবে তাবুকের ময়দানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জিহাদের রওনা হতেন, তখন জিহাদের লক্ষ্য উদ্দেশ্য সাহাবায়ে কিরাম সহ কারোর কাছে বলতেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু মুনাফিক মার্কা মুসলমানেরাও থাকতো। যখন নবীজি তাদের কাছে মনের কথাগুলো বলে দিতেন, তারা এটাকে খুব সহজেই কাজে লাগিয়ে কাফেরদের কাছে আগে পাস করতেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জিহাদের কথা, গন্তব্যস্থানের কথা বলতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ জিহাদের কথা সরাসরি খোলামেলা সাহাবায়ে কিরামদেরকে বলে দিলেন, হে আমার সাহাবায়ে কিরাম, তোমাদেরকে তাবুকের ময়দানে যেতে হবে জিহাদের জন্য, হক বাতিলের লড়াইয়ের জন্য। তোমরা খুব জোরালো প্রস্তুতি গ্রহণ করো। কারণ কি? এই জিহাদের দূরত্বটা ছিল অনেক বেশি, সময় ছিল গরমে,
খেজুর পাকার সময় সাহাবায়ে কেরামের জন্য ছিল এটা খুব কঠিন সফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সাহাবায়ে কেরামদেরকে খুব পরিষ্কার করে বলে দিলেন। কাব বিন মালিক বলেন, সকল সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিহাদ তথা যুদ্ধের জন্য তৈরি হতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবা আজমাইনদেরকে নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন। জিহাদে যাওয়ার আগে একটা ট্রেনিং এর দরকার আছে না? কি বলেন? অস্ত্রে শস্ত্রে সজ্জিত হওয়া, এরপরে তরবারি চালানো, কাফেরদের মোকাবেলা কিভাবে করতে হবে, মুসলিম হয়ে যারা মুসলিম বিদ্বেষী তাদের মোকাবেলা কিভাবে করতে হবে, এগুলোর একটা প্রয়োজন আছে কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আমাদের দুনিয়াবী দৃষ্টিতে দেখতে পাই, পুলিশে যখন কোনো ব্যক্তি নিয়োগ হয় তাকে কিন্তু প্রথমে ট্রেনিং এ পাঠানো হয়। কথা বলেন ঠিক ঠিক না? অদক্ষ পুলিশ দিয়ে বাংলাদেশ চলবে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। সাহাবায়ে কেরাম প্রশিক্ষণ গ্রহণ করতেছেন। কাব বিন মালিক বলেন, আমি রাসূলের কাছে যাই কিন্তু আমি প্রশিক্ষণ গ্রহণ না করেই চলে আসি। আমি চিন্তা করি আমি খুব সহজেই জিহাদের জন্য প্রস্তুত হতে পারবো। কাব বিন মালিক বলেন, এই তাবুকের সময় আমি যতটা অর্থশালী ছিলাম এরকম অর্থশালী ইতিপূর্বে ছিলাম না। আমি যতটা শক্তি সামর্থ্যবান ছিলাম ইতিমধ্যে এর পূর্বে আমি কোনোদিন এতটা শক্তি সামর্থ্যবান ছিলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রতিনিয়ত যাই, কিন্তু জিহাদের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ না করেই আমি কাব বিন মালিক ব্যাক করি। কিছুদিন যেতে না যেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে একদিন অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তাবুকের ময়দানে রওনা হলেন। আমি কাব বিন মালিক তখন মনে করতেছিলাম আমি খুব সহজেই নবীজিকে ধরে ফেলবো। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করেন, কাব বিন মালিক বলেন, আমি যাই করে যেতে পারলাম না। নবীজি তাবুকের ময়দানে পৌঁছায় গেলেন। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, হে আমার সাহাবা আজমাইন, কাব বিন মালিক সে কেন আসলো না? একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার চাদরের দুই পাশ তাকে টেনে রাখছে, তথা সে তার স্ত্রীর হয়তোবা মহব্বতে আসতে পারেনি, হয়তোবা ইয়া রাসূলুল্লাহ সে তার খেজুর পাকনের কারণে খেজুরের মহব্বতে আসতে পারেনি, ব্যবসার কারণে। কিন্তু মুআয ইবনে জাবাল দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাব বিন মালিক সম্পর্কে আপনার সামনে ভালো ছাড়া খারাপ কিছু বলবো না, কারণ আপনার সাহাবী কাব বিন মালিক ওইরকম কোন ব্যক্তি না। বলেন সুবহানাল্লাহ। কাব বিন মালিক পিছনে পড়া কোনো ব্যক্তি না। ইয়া রাসূলুল্লাহ, কাব বিন মালিকের সামনে ভালো ছাড়া খারাপ কিছুই বলবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরতেছেন। কাব বিন মালিক বলেন, আমি জানতে পারলাম আল্লাহর নবী যুদ্ধ থেকে বাড়িতে ফিরতেছেন। আমি লক্ষ্য করলাম চতুর্দিকে কিছু মুনাফিক ছাড়া আর কোনো ব্যক্তিকে দেখা যায় না। আমি তখন চিন্তা করলাম আল্লাহর নবী তো বাড়িতে এসে জিহাদে না যাওয়ার কারণ জানতে চাইবে, কিন্তু আমি না হয় মিথ্যা কথা বলে বাঁচতে পারবো। এই প্রসঙ্গে আমি আমার গোত্র প্রধানদের কাছে পরামর্শ চাইলাম। গোত্র প্রধানরা একই পরামর্শ দিল, তুমি তো ভালো মিথ্যা সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তোমার মিথ্যা শুনে মনে হয় যে তুমি সত্যি বলতেছো। আছে না এরকম কিছু মানুষ? কি বলেন, চার দোকানে বসে এমন খোশ গল্প দেবে, মনে হবে যে ও এত ধনী মানুষ, ধনী মানুষদের থেকে ঘটিও ডোবে না। এরকম আছে কিনা? কাব বিন মালিক বলেন, আমি এত সুন্দর করে মিথ্যা উপস্থাপন করতে পারতাম, যে কোনো ব্যক্তি শুনে মনে করবে যে না, একেবারে আল্লাহর কি সত্যি কথা বলতেছে। সম্মানিত হাজিরিন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানতে পারলাম আল্লাহর নবী চলে আসছেন জিহাদ থেকে ফিরে। নবীজি মসজিদে অবস্থান করেছেন। নবীজির চিরাচরিত অভ্যাস ছিল, নবীজি যখন সফর থেকে ফিরতেন আগে মসজিদে, নবীজির চিরাচরিত অভ্যাস ছিল নবীজি যখন সফর থেকে ফিরতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মসজিদে অবস্থান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে আমাকে ডাকলেন। আমি কাব বিন মালিক মসজিদে গেলাম। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলাম। নবীজি একে একে সবার কাছে জিহাদে না যাওয়ার কারণ জানতে চাইলেন। আমি কাব বিন মালিকের কাছেও জিহাদে না যাওয়ার কারণ জানতে চাইলেন।
আমি কাব বিন মালিক কোন মিথ্যার প্রশ্রয় না নিয়ে আমি সত্য কথাটাই বলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের জন্য যাই করে যেতে পারিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাব বিন মালিক, ঠিক আছে, তুমি সত্য কথা বলেছো, দেখা যাক আল্লাহর পক্ষ থেকে তোমার কি ফয়সালা আসে। তোমার এই বিচারটা আল্লাহর উপরে ন্যস্ত করলাম, তোমার এই বিচার আল্লাহর উপরে দিয়ে দিলাম। কাব বিন মালিক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিলেন, খবরদার তোমরা কাব বিন মালিকের সাথে কেউ কথা বলবে না। কাব বিন মালিক বলেন, আমার সঙ্গে কেউ আর কথা বলে না। আমি যখন বাজারে যাই, মানুষকে সালাম দিই, কেউ সালামের উত্তর দেয় না। আমি যখন আমার চাচা ভাইদের বাগানে যাই, যাওয়ার পরে তাদেরকে সালাম দিই, সালামের কোনো উত্তর দেয় না। আমি কাব বিন মালিকের উপরে কেমন জানি আসমানটা ভেঙে পড়েছে, এই প্রশস্ত দুনিয়া আমার জন্য কেমন যেন সংকীর্ণ হয়ে গেছে। কাব বিন মালিক বলেন, যখন এভাবে যেতে 40 দিন চলে গেল, হঠাৎ করে নবীজির এক সংবাদদাতা আমাকে বলে যে, হে কাব বিন মালিক, আল্লাহর নবী বলেছেন তুমি তোমার স্ত্রীর থেকে আলাদা থাকবে। স্ত্রীর থেকে এবার আলাদা থাকার কথা আসছে। সম্মানিত হাজিরিন, কাব বিন মালিক বলেন, স্ত্রীর থেকে আলাদা থাকার পারমিশন আমাদেরকে দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, এখন আমরা না মেনে কি করব? এক পর্যায়ে এভাবে চলতে 50 দিন অতিবাহিত হয়ে গেছে। আমি 50তম দিনে ফজরের নামাজ আমার ঘরের ছাদে আদায় করতেছি, এমন করে দূর থেকে এক আওয়াজ আসছে, ইয়া বুশরা, হে কাব বিন মালিক, সুসংবাদ গ্রহণ করো। তখন আমি কাব বিন মালিক বুঝতে পারলাম আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা, কোনো সুন্দর বাণী হয়তো আমার প্রসঙ্গে নাযিল হয়েছে। চতুর্দিক থেকে সুসংবাদের বাণী, চতুর্দিক থেকে শুধু খোশ খবরি, হে কাব বিন মালিক, তুমি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রসঙ্গে সূরা তাওবার মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কাব বিন মালিক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রসঙ্গে 50তম দিনে সূরা তাওবার ভিতরে একে 3টি আয়াতে কারিমা নাযিল করেছেন। রাসূলুল্লাহ আমাকে সালাম জানিয়েছেন, আমি মসজিদে নববীতে গেলাম, রাসূলকে সালাম দিয়ে বসলাম। রাসূল বলেন, হে কাব বিন মালিক, তোমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত সবথেকে খুশির সংবাদ তুমি গ্রহণ করো, সবথেকে খুশির সংবাদ গ্রহণ করো। তখন কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ কি আপনার পক্ষ থেকে নাকি আরশে আজিমের মালিকের পক্ষ থেকে? তখন নবীজি বলেন, এই সংবাদ হলো আরশে আজিমের মালিকের পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। সংবাদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সত্য কথা বলার কারণে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। as-sidqu yunji wal kibru yuhlik, সত্য মানুষকে মুক্তির পথ দেখায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কি ঠিক না? সত্য কথা একবার বললে হয় জেল নাই ফাঁস, কিন্তু মিথ্যা কথা বললে সেই মিথ্যাকে সত্যে রূপান্তরিত করতে গেলে ওই মিথ্যার জন্য আরো হাজার মিথ্যা কথা বলা লাগে। এরকম হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, কাব বিন মালিক বলেন, ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ পাক সবথেকে সত্য কথা বলার নিয়ামতটাই আমি কাব বিন মালিককে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ।